ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তিনি বলেন, তাদের দল ভারত চীনের গোলামি করতে চায় না, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের দাবি করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ইসলামী নেতারা এসব কথা জানান। আরো জানাচ্ছেন মামুন হুসাইন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। রাশিয়ার গোলামি করতে চাই না, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। অনুষ্ঠানে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। এ সময় তিনি বলেন, ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হিন্দু এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিস। এ সময় দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদের দাবি করে বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 6 দফা দাবিতে আগামী 5 থেকে 12 অক্টোবর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। মামুন হুসাইন, 71, ঢাকা।